গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি খুব খুব ভালো আছি। আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছি এই যে শুশুনিয়া আর কুলেখাড়া শাক আজকে সকাল থেকে তুলে সকাল সকাল ফ্রেশ ফ্রেশ তুলে আনলাম। এবার এখানে বাছা হচ্ছে, আজ এগুলো রান্না হবে। তার সঙ্গে অন্য সবজি হবে, ডাল হবে, একটা ভাজা হবে আর শাক হবে। তো ননস্টপ এটা বাছা চলছে। তো আমি আমার যা মিলে তাড়াতাড়ি একটা একটা করে পাতা দেখে বেছে নিচ্ছি, কারণ বর্ষার দিন তো প্রচুর পরিমাণে পোকা টোকা হতেই পারে, তাই একটা একটা করে সাবধানে বেছে নিচ্ছি। অনেকটাই বাছা হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে, তো সেটাও বাছা হয়ে যাবে খুব জলদি জলদি। আর বন্ধুরা, আজকের ব্লগটা বানানোর মেন উপায় হলো যে তোমাদের সাথে শেয়ার করতে চাই এই শাকটা। আমি তো খুব খেতে ভালোবাসি, তোমরা অবশ্যই কে কে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে করে। আর ওই শাকটার উপকারিতা খুবই ভালো। জানোই তোমরা, কুলেখাড়া রক্তের জন্য কত উপকারী, ডাক্তারও সাজেস্ট করে কুলেখাড়া খাওয়ার জন্য। তো এর কাঁচা পাতা ছেঁচের রসটা খেলে খুবই উপকারী হয় খালি পেটের মধ্যে। তাতে যাদের ব্লাডের সমস্যা হয় তাদের ব্লাডের সমস্যা দূর হয়। তো তোমাদের যদি কারো ব্লাডের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কুলেখাড়া পাতার রসটা সকালে ভালো করে পরিষ্কার করে বেছে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে খাবে। তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের অনেক কয়েকদিন কয়েক মাস খাওয়ার পর দেখবে রক্তের সমস্যাটা আস্তে আস্তে দূর হচ্ছে। আর যাদের রক্তের সমস্যা নেই তারা অবশ্য শখের জন্য ইচ্ছে থাকলে খাবে, না ইচ্ছে থাকলে নাও খেতে পারে। তো শাকটা আমার অলরেডি কাটা হয়ে যাচ্ছে, এবার কিছুক্ষণের মধ্যে রান্না হবে। তো বন্ধুরা, শাকটা বানানোর সময় অবশ্যই একটা আলু দিয়ে বানিও। আমি আলু দিয়ে বানাই, কারণ আলু দিয়ে বানালে একটু শাকটা বেশি ভালো লাগে। নয়তো কুলেখাড়া শাক তো শুধু খেলে পরে কষা কষা টাইপের লাগে, আর আলু দিলে সেটা লাগে না, তো ভালো লাগে। তো আজ ওইভাবে বানাবো। তো চলো আস্তে আস্তে আলুটা কেটে নিলাম। একটাই আলু দিয়েছি, বেশি আলু দিলে আলুটা ভালো করে ছুলে ছোটো 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 টুকরো করে দিয়ে দিলাম, কারণ শাকটা একটু বেশি সিজবে, তো বেশি ছোটো করলাম না, একটু মাঝারি সাইজের কেটে কেটে দিয়ে দিলাম। হয়ে গেছে কাটা। এবার যে শাকগুলো বেঁচে আছে সেগুলো, যেগুলো বাছলাম সেগুলোকে গরু খাবে, তার জন্য গরুর গোয়ালে দিয়ে দিলাম। আর এই যে আমার ছাগল রাখা হয়েছে, একটা ছাগল ছিল। এখানে আমরা বেশিরভাগ এই ঘরটাতে গুল, মানে গুল, ঘুঁটে, এই সমস্ত কিছু, গ্যাস সিলিন্ডার, এক্সট্রা বাস্ক, সেগুলো রাখা হয়। আর সাইকেল টাইকেল থাকে। এই ঘরটাতে কেউ থাকে না অবশ্য, দিদা মারা যাওয়ার পর এই ঘরটা আমাদের এমনি পড়ে থাকে, তো এগুলো রেখে দিই। তো ওই ঘরটাতে ছাগলটা বাঁধা হয়েছিল, তো এই ঘরটা সানের ঘর। তো ছাগলে পেচ্ছাপ করেছে, তো পেচ্ছাপের জলটা অনেকটা বেশি নেতিয়ে পড়েছে। তো পরিষ্কার করে নেবো এই ঘরটাকে ঝাঁট দিয়ে। তো পায়খানা করেছে ছাগলে, তো সেগুলো বসে গেছে ও পা দিয়ে দিয়ে, তো সেগুলো খুন্তিতে করে ভালো করে চেঁচে নিলাম। এবার ঝাঁট দিয়ে বের করে নেব নোংরাগুলো। তো এই ঘরটা পরিষ্কার করব, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। রেগুলার করতে হয়, তো তোমাদের সাথে রেগুলার শেয়ার করা হয় না, আজকে সেটাই করলাম। তো ঘরটা প্রায়ই ঝাঁট দেওয়া হয়ে গেছে, একটুখানি বাকি আছে, নোংরাগুলো ঝাঁট দিয়ে বের করে ভালো করে ফেলে নেব। তারপর চলো এবার অন্য কাজ আছে সেগুলো করে নেব। তো চলে এসেছি চায়ের বাসন নিয়ে, সকালের যেগুলো জলখাবার খাওয়া হয় তো সেইগুলো দেওয়া হয়। আর ওই ঘটির মধ্যে দুধ রাখা হয়, তো সেগুলো ঢেলে নিয়ে চলে এসেছি। সসপ্যানের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি, বাকি সব ধোয়ার জন্য নিয়ে চলে এসেছি। তো এগুলোই আজকে ধুয়ে নেব। তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, এইটুখানি শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও যে
তো ব্লগটা আর বেশি লেন্থি করব না, আর একটুখানি রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাব বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। আর বন্ধুরা, যাওয়ার আগে বলে দিই, আমাদের বাজার করে এনেছে, মানে মাসকাবারির সয়দাপাতি। তো সেগুলো একটু তোমাদেরকে বাইরে বাইরে দেখিয়ে দিই, ভাবলাম দেখাবো। তো চান করে এসে পরে দেখছি আমার শাশুড়ি সব রেখে দিয়েছে নিজের নিজের জায়গায়, তো তার জন্য দেখানো হলো না। তো তার আগে এইটুকুনি দেখে রেখেছিলাম, ভিডিওটা করে রেখেছিলাম, স্কুপ করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।